এই বাংলার জন্ম হইতো না যদি লাহোর প্রস্তাব না হতো। আর লাহোর প্রস্তাব পড়ে শুনেছিলেন আমাদের শের বাংলা। তার প্রপৌত্রকে ওদিনকে দেখলাম, তোমার নাতির ঘরের প্রতি আর কি, যেটা কী করে নাতি ঘরের নাতি পোলা, তো ওখানে গিয়ে ফুলের মালা দিচ্ছেন, দোয়া করতেছেন তার বড় আব্বার জন্য, একদম বড় আব্বার মতো দেখতে। আমি তখন চিন্তা করলাম, আমার শরীরে নিশ্চয়ই বড় আব্বার কিছু একটা আছে, আছেই তো অবশ্যই। শের বাংলা, যাকে আমরা এই আইয়ুব খানরা ওরা হাউস অ্যারেস্ট করে রাখছিল, রাইট? যে সোহরাওয়ার্দী না হলে আমাদের শেষ পর্যন্ত যে আমাদের ইয়া হলো, মানে দেশ বিভাজন হলো, এটা সোহরাওয়ার্দী ছাড়া হতো নাকি? অসম্ভব। ডাইরেক্ট অ্যাকশনের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছেন, আমি অনেকে হিন্দুরা বলবে না না উনি মেল করছেন, আমি মনে করি ভিকটিম হচ্ছেন আমাদের সোহরাওয়ার্দী। এই সোহরাওয়ার্দীর মতো নেতা না হলে কি আমরা আজকে যে চায়না আমেরিকার সঙ্গে ব্যালেন্স করে যে পাকিস্তান টিকে ছিল, ওটা টিকতো নাকি? অথচ সোহরাওয়ার্দীর ঘরে উনি কুকুর পালতেন, ওনার ছবি আছে, ওনার কুকুর নিয়ে উনি বসে আছেন, রাইট? যারা এই মুসলিম দেশ প্রতিষ্ঠা করছেন তারা আমার চেয়ে কত লিবারাল। আল্লামা ইকবালকে একবার নাস্তিক বলে তারা ঘোষণা করে দিছে, আল্লামা ইকবাল নাস্তিক। আবার আল্লামা ইকবাল যখন মানে ইসলামের ওপরে বইটই লিখছেন, কবিতা লিখছেন, তাকে তখন শ্রেষ্ঠ আলেম বানাই দিছে, তাই না? মোহাম্মদ আলী জিন্নাহ 4-5টা কুকুর পালতেন একসঙ্গে, উনি আবার হালকা ড্রিঙ্কও করতেন। অথচ মোহাম্মদ আলী জিন্নাহ না ছাড়া এই দেশ বিভাজন প্রশ্নই উঠে না। You either get a divided India or you get a destroyed India বলে চাপুক মারছেন, থাপড় মারছেন টেবিলের উপরে দিল্লিতে মোহাম্মদ আলী জিন্নাহ। তার ভুল আছে, সব নেতারই ভুল থাকবে, সবার ভুল আছে। তো এখন ভুল থাকলে কি আমি সে নেতাকে ছুঁড়ে ফেলে দেব? আমি তো বলি আমি মানুষ, আমার ভুল থাকতেই পারে, আমার ভুল আছে। আমার কি ভুল নাই? আমি কি ভুল ভিডিও করি নাই? ভুল কথা বলি নাই? অবশ্যই বলছি। কিন্তু আমি তো এইটাও ঠিক, আমি আজকে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছি ভিডিও করার জন্য। আমি তো আমার ভুল ত্রুটি মার্জনীয়। কেন কি? কারণ আমার কোনো শিক্ষক ছিল না। আজকে তোমরা অনেকে দেখতে পারো, একটা সময় আমি বলতাম 2013-তে আমার গালি দাও, আমি বলতাম, আমার ভিডিও আছে 2013-তে, কারণ 6 থেকে ভিডিও করতেছি তো, 13-তে এই গালি দাও, তাও কথা বলো তোমরা। এখন এমন গালি দেয় যে ভাইরাল করে আমারে। তো আমার কথা হচ্ছে যে আমার বিরুদ্ধে ভিডিও আমার নিজে করা ভিডিওর চেয়ে বেশি ভাইরাল হয় নাকি? তো এখন 2013-তে 13-14-তে দিয়ে একজন করে আসা শুরু করছে, কিন্তু বলতে পারবে যে তাদের উপরে আমার কোনো ইনফ্লুয়েন্স নেই? কিন্তু তারা তো আমাকে দেখছে, আমার চেয়ে বেটার করতেছে, হ্যাঁ। কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন ক্যামেরার সামনে বসে কেতা দুরস্ত হয়ে কোনোদিন ভিডিও করি নাই, কারণ আমি সবসময় ইমপ্রপ্ট, আমার সেই সময় নাই। যেটা মনে আসছে, অন্তর আসছে, ধাপ করে বলে দিছি, হাঁটতেছি, খেলতেছি, ভিডিও করে দিছি, হ্যাঁ। কারণ আমি সবসময় ক্যান্ডিড থাকতে পছন্দ করি, কারণ যেটা আমার মনের, আমার সেই সময় নেই স্ক্রিপ্ট লিখবো, বসবো, নো, আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। কারণ আমার ব্যক্তিগত জীবন আছে, তাই না? আমার ভালোবাসার বউ আছে, তাই না? আমি কবিতা লিখি, আমি কবিতা আবৃত্তি করি, তাই না? আমি পড়াশোনা করি, আমি লয়ার মানুষ, রাইট? তাহলে আমার সময় কই? এই স্ক্রিনে যতক্ষণ কথা বলি এইটাই আমার সোশ্যাল মিডিয়া। আমার কোনোদিন এর বাইরে কোনো সোশ্যাল মিডিয়া নাই। আমি কোনো প্রিপারেশন নেই না, কোনো ড্রাফটিং করি না, কোনো ক্যামেরা সেট করি না, নেভার। আমার বন্ধু আছে, আমার কত বন্ধু আছে যারা আমার ওই যে এরকম 20 বছর পরে এসে বলে আপনার সঙ্গে আমি 1 দিন 2 দিন ঘুরছি, আপনাকে মনে আছে? আমার জীবন তো ধন্য, আমার এক জীবনে কত